সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যারা আমাদের এই চ্যানেলটি দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, অসহায় মানুষের জীবনের গল্প আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। সেরকমই এক বোনের জীবনের গল্প আমরা জানব, কি আছে তার কথা। চলুন আমরা তার কাছ থেকে শুনি তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ। আপনার নাম? পপি। পপি। হ্যাঁ। আচ্ছা পপি, আমরা আপনার জীবনের গল্পটি আপনার কাছ থেকে জানতে চাই। কি আছে, কেন বা আপনাদের এই ক্যামেরার সামনে আসছেন? অনেক কষ্ট করে আব্বা ছিল, বিয়ে করে চলে গেছে, বুঝছেন। হ্যাঁ। তার জন্য মা আছে, দুইটা ভাই আছে, মাদ্রাসায় পড়াই। আমার এক জায়গায় বিয়ে হয়েছিল, একটা বাচ্চা হয়েছিল, মারা গেছে। তার জন্য অনেক কষ্ট করে তোমাকে ক্যামেরা শিখে আইছি। বাচ্চা মারা গেছে? আর বিয়ে হয়েছে, বাচ্চা মারা গেছে, স্বামী কোথায়? স্বামী ফেলাই ঠিক গেছে। ফেলে দিয়ে চলে গেছে? চলে গেছে। কতদিন হলো? 3 বছর। 3 বছর? 3 বছরের মধ্যে তুমি বিয়ে করনি? না। কেন? বিয়ে করি নেই। ধরেন আমি সবার ভাই বোনের মধ্যে বড়। ভাই বোনটা অনেক কষ্ট, আম্মু কষ্ট করে, আব্বা ফেলে দিয়ে গেছে। তার জন্যে অনেক কষ্ট আছি। ধরেন মানুষের বাসায় কাজ করি, কাজ করে 2-1 টাকা যা পাই, ধরেন 100, 200, 300 টাকা পাই, এরকম কিরাই নেই। ভাই দুইটারে মাদ্রাসায় পড়াই, বাসা ভাড়া দিই, অনেক কষ্ট আছে তার জন্য। আচ্ছা, মানুষের বাসায় কাজ করেন? হ্যাঁ। বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করছেন এখন। স্বামী ছেড়ে চলে গেছে, সন্তান মারা গেছে। হ্যাঁ। আচ্ছা, কি করতে চান ভবিষ্যতে? কি আশা নিয়ে এই ক্যামেরার সামনে আসলেন? আশা নিয়ে আইছি, যদি মন মতন একটা মানুষ পাই তাহলে বিয়ে করবো। সে যদি আমার খাওয়াইতে পারে, চলাইতে পারে, তাহলে সে যদি আমার দায়িত্ব নেয়, সে যদি ভালোবাসে, তার জন্যে। আচ্ছা, আপনি বলছেন যদি মন মতো মানুষ পান। আগে বিবাহ করছেন, সেটা মনের মতো ছিল না? না। ধরেন এই যে বিয়ে করে চলে গেছে, বাচ্চা মরে যাওয়ানি, তারপরে উনি আবার বিয়ে করে চলে গেছে। বাচ্চা মারা যাওয়ার কারণে আপনাকে ছেড়ে চলে গেল? হ্যাঁ। তো বাচ্চা মারা গেছে, আপনার কি দোষ? সেটা তো বুঝি নেই, তার জন্য চলে গেছে বিয়ে করে। তার জন্য এখন আমি তো এখন আমার আব্বু আমার ধারে থাকি, সে আমার ছেড়ে দিয়ে একসাথে চলে গেছে। ছেড়ে দিয়ে চলে গেছে? হ্যাঁ, তালাক দিয়ে চলে আপনি এখন বাসা বাড়িতে করে কাজ করে জীবিকা করছেন? হ্যাঁ। আচ্ছা, এই যে বাসা বাড়িতে কাজ করছেন, তাতে সংসার চলে না? চলে না। ধরেন 3000 টাকা ডেলি মাসে পাই। 3000 টাকা পাইলে বাসা ভাড়ায় থাকি, দুটো ভাইরে পড়াই, আবার বাসা ভাড়া দিয়ে, আবার খাওয়ার খরচ, অনেক কষ্ট হয়ে যায়। তো এত কষ্ট কেমনি থাকবো। আচ্ছা পপি, তুমি বলছো যে তোমার বাবা মা নাই? বাবা মা আছে আর কি, আব্বু আর কি বিয়ে করে চলে গেছে, আর মা তো বুড়ো মানুষ। ও, আব্বু বিয়ে করে চলে গেছে, মানে জীবিত আছে। আর মা কি? বুড়ো মানুষ, মা বুড়ো মানুষ। আগে তো আমাদের কামাই করে খাওয়াইতে পারতো, এখন তো পারে না। এখন দুইটা ভাই ছোট, আর বোন চারটে বড়, তো তার জন্য এখন ভাই দুইটারে মাদ্রাসায় দিছি, আর আমি বাসায় কাজ করে এনে ভাই দুইটারে পড়াই, খাই, বাসা ভাড়া দিই। আচ্ছা, তুমি বলছিলে যে মনের মতো মানুষ পাইলে। এই মনের মতো মানুষ কিরকম? ধরেন সে যদি আমার খাওয়াইতে পারে, সে যদি আমার চালাইতে পারে, সে যদি বলে আর কাজ কাম করা লাগবে না, বাসায় থাকো, থাকে নামাজ রোজা পড়ো, তোমার আমি খাওয়ামো, তোমার আমি খরচ বাড়তি দেবো, তাহলে তার ধারে বসবো। আর যদি বলে না, তোমার পছন্দ হয় না এতে, তাহলে আর কি কিছু করার তো নাই। তো বেদে সম্প্রদায় তোমার বিয়ে কেউ করতে চায় না? বিয়ে করতে চাইলে কি হবে, আমাকে মধ্যে 2-3টে বিয়ে করে, তার জন্য বসি না। সেটা কি করবা? তোমার তো বেদে তো জন্ম নিয়েছে। তো বেদে জন্ম নিলে কি আজকাল তোমাকে কেন গৃহস্থ ছেলেরা বিয়ে করবে? ধরো তো আজকাল তো হিন্দুর মেয়েরা বিয়ে করে, মুসলমানরা তো হিন্দুর মেয়ে বিয়ে করে, আর আমরা তো নামাজ পড়ে রোজা করে, আমাকে মধ্যে সবই করে। তে তার জন্য সে যদি ভালো লাগে বলবে, আর যদি না ভালো লাগে তো সে তো নাই বলবে। আচ্ছা, তুমি চাচ্ছ যে কেউ তোমাকে বিবাহ করে সুখে রাখুক? হ্যাঁ। আচ্ছা, তুমি তো বেদের সম্প্রদায়ের মতো চলাফেরা করো, গৃহস্থ ছেলে এই বেদের সম্প্রদায় কেন মেনে নিবে? কি আশা করছো? না, সে যদি বলে না তুমি ঘরে থেকে বেরোবেন না, থাকবেন, সে যদি আমারে চলাইতে পারে, ধরো খাওয়াইতে পারে, তাহলে হবে। আর যদি বলে না, তাহলে আর কেমনি হবে বলেন? না হলে তো তোমার কিছু করার নাই। না।
তুমি চাচ্ছ যে কেউ যদি তোমাকে ভালোবেসে তোমার কাছে নিয়ে আসে। তাছাড়া তুমি যে মানুষের বাসায় কাজ করো, এছাড়া আর কি করতে পারো? আর কিছু করতে পারি না, এমনি আর কি মিশিং এর কাজ করতে পারি। ধরো মিশিং এর কাজ করতে পারি, আর এমনি গিরাম টিরাম তো পারি না। আগে করতাম, এখন আর পারি না। আগের গ্রামে গেলে মানসি বাজে কথা বলে, হেন তেন, বাসায় কাজ করে খাইতে পারো না, গার্বিজ করে খাইতে পারো না, তার জন্যই তো। হ্যাঁ, তুমি তো বাসা বাড়িতে কাজ করো বলছো। আচ্ছা, এই যে বাসা বাড়িতে কাজ করো সেখানে কোনো সমস্যা হয়? সমস্যা হয় না, কাজ করতে গেলে যদি একটু কাজ করতে দেরি হয়, কি একটু গালি দেয়, বকা দেয়, তো এখন তো অনেক কষ্ট পড়ে আছি। তো কি কষ্টে আছো? সেখানে কি মানে বকা দেয় দেখি? বেদে সম্প্রদায়ের বাসা বাড়ি কাজ করো না গৃহস্থের বাড়িতে কাজ করো? গৃহস্থের বাড়িতে কাজ করি, হাড়ি পাতিল ধুই, কাপড় চোপড় ধুই। হ্যাঁ, কাপড় চোপড় ধুই, হাড়ি পাতিল মাজি, ঘর দূর পুছি, এই কাজ করি। কয় টাকা দেয় মাসে? 3000 টাকা মাসে দেয়। 3000 টাকা? তাই? 3000 টাকা তোমার সংসার চলে না? না, ধরো বাসা ভাড়াই থাকি, মাসে 3000 দেওয়া লাগে, তো মাসে দিই 1500 করে, আর 1500 আবার পরে বাকিটা দিই। যেদিন যাই আর কি সেদিন টাকা দেয়। অনেক কষ্ট আছে না। তুমি বলছো অনেক কষ্টে আছো, বাসা বাড়িতে কাজ করো, মনের মতো মানুষ চায়, যদি কেউ তোমাকে পছন্দ করে বিয়ে করে। তাহলে তো তার বিয়েই করবো। ধরো অনেক কষ্ট আছে। এই তোমাদের বিদেশ সম্প্রদায় এরকম কথা বলে যে আমি বিয়ে করবো, কেউ ভালোবাসলে, কেউ সহযোগিতা করলে, কিন্তু দেখা যায় সহযোগিতা করলে মোবাইল বন্ধ করে, যোগাযোগ করে না। মোবাইল বন্ধ করি না, মোবাইল বন্ধ করবো না। সে যদি আমার ভালোবাসে কি করে বিশ্বাস করবি? তো অনেকে তো করছে। কথা বললে আগে দেখবে, পরে ওনার যদি ভালো লাগে, খুশি লাগে। এই যে কথা বলে দেখবে, সেটাও একটা সমস্যা। অনেকে বলছে ভাইয়া ফোন দিলে ফোন বন্ধ থাকে, আবার যদিও দরের শুরুতেই বলে কিছু টাকা দেন, নাহলে কথা বলবো না। না, টাকা আগে কি টাকা দেবে? সে যদি আমার ভালো লাগে, পরে সিন দেখে শুনে টাকা দেবে। পরে না দেখে শুনে টাকা দেবে, আগে তো টাকা দিবে না। না। আচ্ছা, তুমি সর্বশেষ কি বলতে চাও? এই দর্শক যারা তোমার কথা শুনছে, একটু ভালো করে গুছিয়ে বলো। বলছি তো যে যদি সে ভালোবাসে, আর সে যদি অনেক অভাবে সংসার, বুঝছেন, সে যদি আমার ভালোবাসে, তাহলে তো বিয়ে করবো। আচ্ছা, এই যে কথাগুলি বলছো, তোমার সাথে তো যোগাযোগ করতে হবে। কিভাবে করবে? মোবাইল আছে, নাম্বারটা বলো। নাম্বারটা মুখে বলতে পারি না। দর্শক, পপি বলছে তার নাম্বার মুখস্থ নেই। লেখাপড়া কত দূর করেছো? করিনি মোটা। কেন করোনি? মা বাবা অনেক কষ্ট ছিল, তো আব্বা ছোটকাল হইতেই ফেলে দিয়ে। দর্শক, এই সম্প্রদায় অবহেলিত মানুষ, তারা একটি জনগোষ্ঠী। সমাজেরই এই কিছু বেদে সম্প্রদায়, তারা সমাজ থেকে বিচ্ছিন্ন প্রায়। তাদের এই জীবনযাত্রা একটি ভিন্ন। তাদেরকে মানুষ, সাধারণ মানুষের চেয়ে তাদের জীবনযাত্রা ভিন্ন। তারা অসহায়, অনেক কষ্টে দিন যাপন করছেন। তারা ভাসমান হিসাবেই দীর্ঘদিন ধরে বসবাস করছে। তাদের কোনো ঘর বাড়ি ঠিক মতো নেই, বাড়িঘর নেই। তারা এই সম্প্রদায় বলছে যে অনেক ছেলে 2 থেকে 3টি বিবাহ করে, বাচ্চা হলে আরেকটি বিবাহ করে, অথবা কিছু হলে আবার ভালো লাগলে আরেকটি মেয়েকে বিবাহ করে। এইভাবে তাদের জীবনযাপন চলছে। তাই তারা বেদে সম্প্রদায় মেয়েরা চাচ্ছে এই থেকে বেরিয়ে আসতে। গৃহস্থের ছেলে যদি তাদের কেউ বিবাহ করে, ভালো রাখতে চায়, তারা সেটি নিয়ে বাঁচতে চায়। কিন্তু অনেক মেয়েও সেটি সঠিকভাবে, অনেক গৃহস্থের ছেলে তাদেরকে প্রস্তাব দেয় বিয়ে করার জন্য, সহযোগিতা করে, তারপর তারা তাদের সাথেও প্রতারণা করে। সেটি তারা বিশ্বাস হারিয়ে ফেলেছে। এখন কি হবে ভবিষ্যতে আমরা জানি না। যদি কোনো ভাই এই বেদে সম্প্রদায়ে আজকে যে দাঁড়িয়েছে পপি, তাকে যদি কেউ ভালো লাগে বা পছন্দ করেন, সহযোগিতা করেন, সেটি তার আপনার নিজ দায়িত্ব করবেন। আপনি কথা বলে আপনার যদি ভালো লাগে আপনি করবেন। সেটি এই চ্যানেল যারা, ইউটিউব চ্যানেল যারা, তারা কর্তৃপক্ষ, তারা কোনোভাবেই দায়ী থাকবে না। আপনাদের যদি তার কথা শুনে ভালো লাগে, আপনার পছন্দ হয়, সহযোগিতা করতে চান, কথা বলতে চান, আপনার ইচ্ছায় আপনি নিজ দায়িত্বে করবেন, অপরকে দায়ী করবেন না। দর্শক, আপনার ব্যক্তিগত বিষয়ে আপনি কাকে সহযোগিতা করবেন কি করবেন না আপনার ব্যাপার। সেটি কর্তৃপক্ষ বা চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। দর্শক, আমরা আশা করব আপনাদের যদি এই অসহায় মানুষের কিছু সহযোগিতা করতে চান, করতে পারেন। আমরা যোগাযোগ নাম্বার যেটি বলছে মোবাইল নাম্বার, আমরা সেটি দেওয়ার চেষ্টা করছি। আমরা জানবো তার মোবাইল নাম্বারটি। দর্শক, আমরা নাম্বারটি বলছি 0170792
05486। দর্শক, এই নাম্বারটি আপনারা যোগাযোগ করে কবির সাথে কথা বলতে পারবেন যদি সহযোগিতা করতে চান। তবে সহযোগিতা করে কথা বলেন সেটি আপনি নিজ দায়িত্বে করবেন। আমরা আশা করব আপনাদের নিজ গুণে, নিজ দায়িত্বে, নিজ ইচ্ছায় যদি কাউকে ভালো লাগে, সহযোগিতা করতে চান, এই অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান, করতে পারেন। সে যদি আমার ভালোবেসে বিয়ে করতে চায় তাহলে আমি বিয়ে করবো।